আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামা হযরত, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মুতালিব হোসেন সাইফি, লক্ষ্মীপুর আমুস থানা থেকে এসেছি। আমি এর আগে তিনটে কোর্স করেছি। যখন আমি ওই কোর্সগুলোতে ঢুকি প্রাথমিক পর্যায়ে, আসলে তখন তো যেগুলা আমি করতে পেরেছি বা ওনাদের পরামর্শ অনুযায়ী হাজিরাতগুলো দেখলাম, তা আসলে আমার কাছে নিজের কাছে মনে হয় যেন অল্প সময়ে কারামত হাসিল করে ফেলছি। অলরেডি শেষদায় পড়ে গেছি। আসলে যে আমি নিজেকে যে কুফর শিরকে ভুলের মধ্যে লিপ্ত করতেছি, এটা আমি নিজেও অনুধাবন করছি, কিন্তু মাঝে মধ্যে চিন্তা ফিকির করতাম যে আমার আমলি হালতের উপরে অনেক বড় বুজুর্গরা তো এত পর্যায়ে উচ্চ পর্যায়ে বুঝতে পারে না। আমি এই পর্যায়ে ফুসে গেলাম, তা আমি একটু আসলে আরো তলব করতে চেষ্টা করলাম, যেহেতু আমার নামও মুতালিব। আসলে এটা আমার ইচ্ছা। আমি আলিয়া মাদ্রাসা থেকে পড়ছি, আমি কমি অঙ্গনে গেছি, মেহফুল মাদ্রাসা পড়ছি, এক মুফতির কাছে ছিলাম। তো যাই হোক, এইভাবে আমার পথ অতিক্রম হতে হতে আলহামদুলিল্লাহ, আমি যখন আমার একটা বিষয় সন্দেহ হয়, তখন আল্লাহ তাআলা আরেকটা পথ খুলে দেন। তো এরকম ভাবে আমি কাজগুলা করতেছি। তাসবিহের মাধ্যমে আমি পরীক্ষা দেখতাম। তো যাই হোক, এগুলো তো বলে লাভ নাই। আমি এবং মানুষ আসলে পরীক্ষাগুলো সামনে যখন দেখা হয়, এটা অনেক কিছু আমরা তাসবিহকে মনে করে না, যে ব্যক্তি দেখে ওকে অনেক বড় কিছু মনে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অনলাইনে দেখলাম যে দেখি আরো কিছু সঠিক পদ্ধতি পাওয়া যায় কিনা। রোকেয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক যে নবম ব্যাচে আমি ভর্তি হয়েছি, আসলে এটা নিজ থেকেই হঠাৎ করে আমার কাছে লিঙ্কটা কেউ জানে আমি পেয়ে গেছি, যার সাথে সাথে আমার ভালো লাগছে, আমি ভর্তি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, হওয়ার পরে আমার অতীতে যে ভুলগুলা এই রোকেয়া ফাউন্ডেশন ভর্তি হওয়ার পরে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে কি করছেন, বিরত করছেন, শুদ্ধ করছেন। এটা আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আমি দোয়া করি আমার হযরত রাকিব সাদ্দাম হোসেন সাহেবকে আল্লাহ তাআলা যেন হায়াতে তাইয়্যিবা নসিব করেন। এই মুসলিম উম্মার আরো অনেক খেদমত করার তৌফিক দান করেন। এবং যারা এই কুফর শিরকে আছে, যারা এই ধরনের নাজায়েজ পন্থা আছে, তাদেরকে জায়েজ পন্থা অর্থাৎ সুন্নত তরিকা পন্থা যেন আসার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে, সুন্নত তরিকায় যদি সমাধা হয়ে যায়, তো আমি জায়েজের পথে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ওস্তাদ থেকে এই জিনিসটার সবটা পেয়ে আলহামদুলিল্লাহ, অন্তত ব্যক্তিগতভাবে আমার এই হালত সুন্নতে উঠা অনেক সহজ হয়ে গেছে। আমি গত পরশু আমার কাছে যখন আসছে একজন রোগী, আমি এই পদ্ধতি, এই সুন্নাহ পদ্ধতি যখন করছি, আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যে আর মুওয়াক্কিল জিন তো হাজির করার কোনো প্রয়োজন নেই, তার দ্বারা কাজ করার কোনো তো প্রয়োজনই নেই। আমি যদি মালিককে খুশি করে সুন্নাহর উপরে চলে কাজ করতে পারি, তো আল্লাহ তাআলা আমার কাজ আরো সহজ করে দিবে। আর এটাই সুন্নাহসম্মত চিকিৎসা দেওয়া হয়, এটা স্থায়ী চিকিৎসা। আর আমরা এটাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।